আমাদের জীবনে মাঝে মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে চাইলেও আমরা ভালো থাকতে পারি না, মন খারাপ হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না, না খেতে ইচ্ছে করে, না ঘুরতে ইচ্ছে করে, না ঘুমাতে ইচ্ছে করে, মনে হয় যেন নিজেকে শেষ করে দিই। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি কার জন্য নিজেকে শেষ করবেন? কিসের জন্য নিজেকে শেষ করবেন? যখন আপনি জন্মেছিলেন তখন তো আপনি কিছুই নিয়ে আসেননি, কাকেই বা আপনি চিনতেন? তাহলে আজ কারো চলে যাওয়াতে বা কোনো কিছু না পাওয়াতে আপনি কেন মন খারাপ করছেন? নদীতে পড়ে গেলেই কেউ মারা যায় না, মারা তো যায় সেই যে সাঁতার কাটতে জানে না। আপনি যদি সাঁতার কাটতে না পারেন তো সেটা আপনার অপরাধ, নদীর এখানে কোনো দোষ নেই। মনে রাখবেন, এটা জীবন, আজ আছে, একটা সময় গিয়ে সবাইকে চলে যেতে হবে। মাঝখানে যাই আপনি পান না কেন, টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সব কিছুই থেকে যাবে, আর সেই আপনাকে একাকেই যেতে হবে। তাই কোনো কিছু হারানোর জন্য বা নিজের ব্যর্থতার জন্য মন খারাপ করবেন না, বরং আজকের এই ব্যর্থতার থেকে আপনার যে শিক্ষা হলো সেই শিক্ষাকে ভবিষ্যতে কাজে লাগান। আজকের যে ভুলের জন্য আপনি কষ্ট পাচ্ছেন, আগত দিনে সেই ভুলগুলো যাতে না হয় সেই দিকে খেয়াল রাখুন। বন্ধু, আপনি কি জানেন আপনার সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি? সেটা হলো আপনার মন। তাই কখনো কারোর জন্য বা কোনো জিনিসের জন্য আপনার এই মূল্যবান মনটা যেন কষ্ট না পায়, যেন ভেঙে না যায়। আপনি সবসময় আপনার মনকে ঠিক রাখুন। লাইফে যাই পরিস্থিতি আসুক, আপনাকে যেই ছেড়ে চলে যাক, আপনি যেখানেই ব্যর্থ হন, যতবারই ব্যর্থ হন, আপনি শুধু আপনার মনকে ঠিক রাখুন, নিজের কাজে লেগে থাকুন, মনকে শান্ত রাখুন, কারোর জন্য থেমে না পড়ে সামনে এগোতে থাকুন। বিশ্বাস রাখুন, সময় পরিস্থিতি সব কিছু বদলে যাবে, আর যা আপনার তা আপনারই থাকবে। যেখানে আপনার জেতার সেইখানে আপনি একদিন ঠিকই জিতবেন। শেষে একটাই কথা বলবো, যদি কোনো স্থানে বা কারো মনে তোমার মূল্য না থাকে, তবে সেই মানুষটা বা স্থানকে বদলে ফেলো। নিজেকে বদলানো বা শেষ করার মতো বোকামি কখনোই করো না। হয়তো তুমি জানো না অন্য কোনো স্থানে বা অন্য কারোর মনে তুমি কত মূল্যবান।